সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে পুরো একটি মাস কাটিয়ে দিলাম আমরা পবিত্র মাহে রমজানের নানা আয়োজনে। প্রিয় দর্শক, এবারে কিন্তু ঈদকে বরণ করে নেবার পালা, আর তাই আমাদের নানা রকমের আয়োজন চলছে ঘরে ঘরে। আজও আমরা আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্ট সেন্টারের এই এপিসোডে চেষ্টা করব আপনাদের জন্য ঈদকে উপলক্ষ করে নতুন কোনো রেসিপি দেখাতে। আমার সাথে রয়েছেন শেফ হাসিনা আনসার। চলুন তার সাথে কথা বলি এবং জেনে নিই আজকের রেসিপিতে কি থাকছে। হাসিনা আপু, কেমন আছেন? খুব ভালো আছি। অগ্রিম ঈদ মুবারক। হ্যাঁ, অগ্রিম ঈদ মুবারক। হাসিনা আপু, যেহেতু ঈদ চলে এসেছে, আমরা তো সবসময় যেটা হয় যে ইফতারের আয়োজনের জন্য অনেক কিছু করি, কিন্তু ঈদের আয়োজনে আসলে কি করা যায়? কারণ আমাদের ইরফানের তো সেমাই রয়েছে, তাই না? অবশ্যই। নতুন কিছু? হ্যাঁ, অবশ্যই। আমরা তো গতানুগতিক দুধ সেমাই তো করছি, আমি একটু আলাদা কিছু দেখাতে চাচ্ছি। আমি আজকে রেডি করব সেমাইয়ের বরফি। আচ্ছা, এটা তো সবারই খুব প্রিয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলুন আমরা তাহলে উপকরণগুলো একটু দেখে নিই। শিওর। এখানে আমি ইরফানের 1 প্যাকেট সেমাই নিয়েছি এবং এখানে কনডেন্স মিল্ক আছে 1 কাপ, আর ঘি আছে এবং আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। ওকে, খুবই অল্প কিছু উপকরণ, হ্যাঁ, তবে এটা যে খুব মজার একটা ডেজার্ট হবে এটা বোঝাই যাচ্ছে। এবং হেলদিও, কারণ ড্রাই ফ্রুট আছে, ঘি আছে, কনডেন্স মিল্ক আছে। তো প্রথমে আমি চুলাটা অন করি। পুরাটাই আমি ঘি দিয়ে করব। আমি ঘিয়ে সেমাইটা ভেজে নিব। আচ্ছা, এখানে আমরা যেটা লম্বা সেমাই আছে সেই সেমাইটাকে নিয়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, লম্বা সেমাইটা, এটা লাচ্ছা না। ইরফানের লম্বা সেমাইটাকে আমি একটু গুঁড়া করে নিয়েছি, আমরা হাত একটু দিয়ে। ক্রাশ করে নিয়েছি হাত দিয়ে ভেঙে। বাট এটা কি লাচ্ছা সেমাই দিয়েও চাইলে করা যাবে? হ্যাঁ, দুইটা দিয়েই আচ্ছা। করা যাবে। তার মানে আপনারা আমাদের ইরফানের লাচ্ছা সেমাইও রয়েছে, যেটাকে আমরা লম্বা সেমাই বলি, মানে ভুনা সেমাই করার, সেটাও কিন্তু রয়েছে। ইচ্ছে করলে যে কোনো সেমাই আপনি ব্যবহার করতে পারেন, বাট আজকে আমরা ভুনা সেমাইয়ের জন্য যে সেমাইটা আমরা ব্যবহার করি সেটাকে নিয়েছি। এবং খুবই অল্প উপকরণ দিয়ে হেলদি আর খুবই টেস্টি একটি রেসিপি। আর বরফি তো কম বেশি সবাই পছন্দ করে। বরফিটা ইনফ্যাক্ট অনেক দিন কিন্তু আমরা রেখেও দিতে পারি। হ্যাঁ, ঈদের দিন সংরক্ষণ সকালে তো করা যায়। অনেক কাজের ব্যস্ততা থাকে, দুপুরে কি হবে, রাতে কি হবে, গেস্ট আসবে, অনেক কিছুর একটা ব্যাপার থাকে। তো আমরা যদি এই চাঁদ রাতের সময়টাতে এসে একটু কিছু রেডি করে রাখি, হ্যাঁ, ঈদের একদিন আগে বা দুদিন আগেও ইচ্ছে করলে করা যায় বরফিটা, তখন কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় হয়ে এবং যায়। অতিথি আপ্যায়নও সহজ হয়ে যায়। আমার তো ইফতারের পরে একটু সুইট ক্রেভিং হয়, অলওয়েজই মনে হয় একটু সুইট এন্ড কোনো কিছু যদি খাওয়া যায় ভালো লাগবে। আচ্ছা, আমি কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম। আচ্ছা, এটা আমরা আগে থেকে একটু হালকা করে ভেজে রেখেছিলাম। এখন এটা কি কিছুক্ষণ ভাজতে হবে, রাইট? হ্যাঁ, কিছুক্ষণ ভাজতে হবে, তবে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। হাসিনা আপু, এটা তো তাহলে মৃদু আছে, হালকা একটু গোল্ডেন করে আপনি ভেজে নেবেন। আমি একটা ছোট্ট বিরতি এই সুযোগে নিয়ে আসি। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসবো এটিএন বাংলার পর্দায় আমাদের আয়োজন ইরফান ঝটপট ইফতারে। সাথে থাকুন আমাদের। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা, 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে সুঘ্রাণে। ইরফান ঝটপট ইফতারের আয়োজনে আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে এটিএন বাংলার পর্দায়। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছেন রন্ধন শিল্পী হাসিনা আনসার। ফিরে যাচ্ছি তার কাছে। তো আমাদের মজাদার সেমাইয়ের বরফি তৈরি হচ্ছিল, ভাজা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিব এবং বেশি সময় কিন্তু নিব না, একটু নাড়াচাড়া দিয়ে আমাদের এটাকে একটু কমিয়ে নিতে হবে ফ্লেমটা। এটা কিন্তু খুব দ্রুত নাড়তে হবে। কনডেন্স মিল্কটা যেহেতু খুব স্টিকি থাকে, তো খুব দ্রুতই এটাকে নাড়তে হবে। এবং কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, এ কারণে কিন্তু আমরা আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করছি না। বাহ, খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু এসেছে আপু, কারণ ঘি দেয়া হয়েছে, সেমাইটা ভাজা হলো,
এবং পাশাপাশি কন্ডেন্স মিল্ক অ্যান্ড ড্রাই ফ্রুটের যে একটা নাইস কম্বিনেশন। হুম হুম হুম। খুবই সুন্দর ফ্লেভার আসছে। অলরেডি ডান্সার এগুলো হ্যাঁ। জিজ্ঞাসা করা। হাসিনা আপু হয়ে গেছে এটা? অলমোস্ট ডান। এই যে তলায় লেগে লেগে যাচ্ছে, একটা দলা দলা হুম। ভাব আসছে পেকে যাওয়া, তো এইটাই হয়ে গিয়েছে আমাদের বরফির জন্য আর কি পারফেক্ট। পারফেক্ট একটা টেক্সচার। এখন আমি এটা বেড়ে ফেলবো। বাহ। এবং এটা খুব দ্রুত আমাদের চেপে চেপে হ্যাঁ বরফির জন্য সেট করতে হবে। আপু আপনি তো অনেক কিছু জানেন রান্নার বিষয়ে, তার মানে বাসায় রান্না করেন? ছোটবেলায় মাঝে আম্মুকেও মাঝে। দেখতাম, আমিও নিজে আম্মুর কাছ থেকে শিখেছি। আমার মা হালুয়ার বরফি, সুজির বরফি, হুম। সেমাইয়ের বরফি এগুলো খুব নিয়মিত করতো। আচ্ছা আচ্ছা। মানে হালুয়ার বরফি বলতে যেটা বুটের হালুয়া বলে, খুবই প্রসিদ্ধ। হুম। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার ছিল যে আমাদের পুরো এলাকার মধ্যে আমার আম্মুর হাতের হালুয়া, চালের রুটি এটা খুব বিখ্যাত ছিল। তো ছিল, হ্যাঁ। তাহলে তো আপনার হাতেরও অনেক হচ্ছে চেষ্টা ডেজার্ট করি। বিখ্যাত আছে। চেষ্টা করি, মায়ের মতো তো আর হয় না মেয়েদেরটা, বাট মেয়েরা চেষ্টা করতে পারে। হুম। রান্না করতে খুব ভালো লাগে হাসিনা আপু, কারণ রান্নাটা আমার মনে হয় যে ওয়ান কাইন্ড অফ মেডিটেশন। হুম। কারণ আপনি যখন রান্না করবেন দেখবেন আপনার মনোযোগ সবকিছু রান্নাতেই রাখতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই, এবং ভালোবেসে করতে হবে। আমরা একটু বোধহয় ঠান্ডা করে তারপরে যদি কাটি তাহলে কি বেশি ভালো, নাকি গরম গরম হ্যাঁ, অবস্থাতেই কাটতে একটু হবে? গরম গরম অবস্থায় কাটতে হবে, কারণ জমে গেলে আবার কাটাটা একটু ঝামেলা হবে এবং ভেঙে যাবে তখন। হ্যাঁ, আর এটা আসলে একটু হচ্ছে সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে। ঠান্ডা হলে একটু ফ্রিজে যদি আমরা রাখি কিছুক্ষণ তাহলে সময়। হ্যাঁ খুবই ভালো হয় সেটের জন্য। তো এই ব্যাপারগুলো আসলে একটু মানে টেকনিক্যাল ব্যাপার, কারণ আমরা সুজির হালুয়া যেটা হয় ঠান্ডা হলে তারপরে বরফি করি, বাট এখানে কিন্তু আমরা উল্টোটা দেখলাম যে গরম গরম থাকতেই আপনাকে কেটে ফেলতে হবে, হুম। কারণ কারণ তাহলে এটা আর দ্রুত ভেঙে যাবে জমে না। যাবে, কারণ এখানে কিন্তু আমরা কনডেন্স মিল্কটা ইউজ করেছি। কিন্তু আমরা যখন হালুয়ার বরফিটা করি তখন কনডেন্স মিল্কটা ইউজ করি না। এটা যদি আমরা ফ্রিজে রেখে দিই বক্স করে তাহলে কতদিন এটা ভালো থাকবে? হ্যাঁ, এটা যদি আমরা নরমাল মানে চিলারে রাখি, মানে নরমাল ফ্রিজে রাখি, তো সেক্ষেত্রে আমরা 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ আমরা খেতে পারবো। আর যদি ডিপে রাখি তাহলে অনেক দিন খেতে পারবো। তবে এটা যেহেতু এখানে পানির কোনোই কাজ নেই, সো এটা আমরা কিন্তু এমনি বাহিরেও অনেক দিন রাখতে পারবো। বেশ কয়েকদিন প্রায় রাখা 4-5 যাবে। দিন রাখা যায়। তার মানে চাঁদ রাতের দিন যদি আমরা করে রাখি বা একদিন আগেও যদি করে রাখি হুম। খুব একটা বেশি সমস্যা হবে না। না না, হবে না। এটা বেশ 4-5 দিন চলবে বাসায়। একদম। আমি তো ঈদের সময় ডেফিনেটলি করব, কিন্তু আজকে আফটার ইফতার এটাও আমি খেয়ে দেখতে চাই, কারণ মানে মিষ্টি খাওয়ার যে একটা মানে মানসিক প্রস্তুতি ঈদের আগে বা ঈদের সময়টাতে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, হয়ে গেছে, যে সেমাই হুম। আমাদের খেতেই হবে। হুম। তো আপু, আমার রেসিপির আইটেম আমার হাতে দিয়ে দিতে হবে আপনার। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার সেমাই বরফি আপনার জন্য। থ্যাংক ইউ। যে কোনো ডেজার্টই আসলে খুবই লোভনীয় হয়, তবে সেমাই দিয়ে যদি এমন একটা বরফি আপনি আপনার বাসায় করে রাখতে পারেন তাহলে কিন্তু ঈদের দিনের কাজ অনেকখানি সহজ হয়ে যাবে। প্লাস বাসায় যারা একটু সুইট টুথে রয়েছে, মানে মিষ্টির ক্রেভিং যাদের বেশি হয়, তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা ডেজার্ট হতে পারে। চলুন এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই আরো একবার। হাসিনা আপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আর খুবই সহজ এবং খুব অল্পতেই এটা তৈরি করে ফেলা যায়, যে কেউ আসলে চাইলেই করতে পারবে। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ এবং ইরফানকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং দর্শক, আপনারা যারা আজ চাঁদ রাতে আমাদেরকে দেখছেন বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে, তবে আপনাদের সাথে এরকম সব মজার মজার রেসিপি নিয়ে আমি বারবার ফিরে আসতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই পবিত্র মাহে রমজানের যে শুদ্ধতা এবং পবিত্রতা রয়েছে তার পুরোটাই। আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী আয়োজনে আপনাদের সাথে দেখা হবে মজার সব স্পেশাল রেসিপি এবং আপনাদের প্রিয় তারকাদেরকে সাথে নিয়ে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো মাস জুড়ে ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের প্রতিটি এপিসোডের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।